কে ছিলেন সে? আবু বকর। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের একজন মহামান্বিত মর্যাদাওয়ালা সাহাবী ছিলেন। প্রথম সারির মুসলমানদের মধ্যে আবু বকর ছিলেন অন্যতম। একবার রাসূল আরবি হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রাঙ্গণের মধ্যে নামাজ আদায় করছেন। কাবার চত্বরে নামাজ আদায় করছেন, এমন সময় উতবা একটা গামছা নিয়ে দৌড়ে এসে হাবিবে কিবরিয়ার গলার মধ্যে পেছনে দিয়ে এমন জোরে টান দিল, রাসূলের জিহ্বা মোবারকটা একটু বাহির দিকে চলে আসলো। মনে হলো রাসূলের প্রাণ নাশ হয়ে যাবে। হযরত আবু বকর দূর থেকে দেখে দৌড়ে এসে উতবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাসূলুল্লাহকে উঠিয়ে রাসূলের গলা থেকে গামছাটা খুলে দিল। উতবা এটা সহ্য করতে পারে নাই, বিদায় তার ছঙ্গভঙ্গ তার দলবল নিয়ে হযরত আবু বকরকে ইচ্ছা মতো মারলেন। মারতে মারতে আবু বকরকে মাটির মধ্যে ফেলে দিয়ে তারপরও মারতে লাগলেন। আবু বকর বেহুশ হয়ে পড়ে আছেন। দুজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া হযরত আবু বকরকে উঠিয়ে তার বাড়িতে পৌঁছে দিল। হযরত আবু বকরের বিকেল হয়ে যায়, সন্ধ্যা নাগাদ হয়ে যায়। আবু বকরের জ্ঞান ফিরে না, অচেতন হয়ে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ করে সন্ধ্যার দিকে আবু বকরের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরার সাথে সাথে তার মাকে ডেকে বলে, আম্মা জান, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, কোন অবস্থায় আছে? আবু বকরের মা বলে, বাবা আমি তো জানি না মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে। বলল, মা আপনি যায়া ওমরের বোন উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করেন। উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করলে আপনি সঠিক সিদ্ধান্তটা, সঠিক একটা লোকেশন মতামত পেয়ে যাবেন। আবু বকরের মা উম্মে জামিলাকে যা জিজ্ঞাসা করার সাথে সাথে উম্মে জামিলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া এখন নিজ বাড়িতে অবস্থান করছেন। আবু বকর মাকে বলেন, মা আমাকে যদি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবে কিবরিয়া সরকারে দো আলমের কাছে একটু পাঠিয়ে দিতেন। হযরত আবু বকরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে দেওয়া হলো। হযরত আবু বকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার হৃদয় রাজ্যের মধ্যে, হৃদয়ের সাগরের মধ্যে আন্দোলিত হওয়া শুরু হয়ে গেল। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে জড়ায় ধরে বলেন, ওগো সরকার, পৃথিবীর সমস্ত মানুষগুলো আন-নাজরু ইলাইকা, নবী পৃথিবীর সমস্ত মানুষগুলো, কেউ ছেলে সন্তান, স্ত্রী পুত্র, তাদের টাকা পয়সা ধন সম্পদ দেখে তাদের চক্ষু এবং তাদের জিল জুড়ায়। আর কসম খোদার গো নবী, আমি আবু বকরের দিল এবং মন আপনি নবীকে দেখা ছাড়া কোনোভাবেই শান্ত হয় না। আল্লাহ।